মন চাইলে কি জান্নাতে যাওয়া যায়? মন চাইলে কি জান্নাতে যাওয়া যায় না। মন চাইলে মন চাহে জিন্দেগি করতে হবে। আপনাকে জান্নাতে যেতে হলে অনেক কঠিন পথে পাড়ি দিতে হবে। সামনে আপনি একটা ব্যবসা করছেন, এখানে একটা অবলম্বন করে আপনার 2 লক্ষ টাকা ইন্টারেস্ট চলে আসছে, এখানে মুনাফা দিতে হবে। কিন্তু ওই জায়গায় যদি আপনি সব পথ অবলম্বন করেন, হয়তো বা লাভ হবে হবে না এরকম সম্ভাবনা থাকবে। কিন্তু সেই জায়গাতে গিয়ে যদি আপনি ইসলামী শরিয়াকে আপনার জীবনে মূল থিম হিসাবে গ্রহণ করেন, তা আল্লাহ পাক এর দ্বারা আপনার নাজাতের ফায়সালা করতে পারেন। এই জন্য সম্মানিত হাজির, আমরা চাইলে পারি। এই জন্য আপনাদের প্রতি আমার আকুল আহ্বান থাকবে, যারা ব্যবসা করছে, এই যে প্রোকারিজের যে ব্যবসা এটা আছে, আপনার হার্ডওয়্যারের ব্যবসা আছে, এরকম কন্ট্রাকশনের ব্যবসা আছে, অনেক ব্যবসা আছে। সব ব্যবসার ক্ষেত্রে অসৎ পথে ভরা। এখন সেখানে আপনি চাইলেও বেঁচে থাকতে পারবেন না, অনেক কঠিন হবে। চাইলে পারবেন, কিন্তু কি হবে, অনেক কঠিন হবে। কিন্তু বেঁচে থাকলে এর জন্য যা যা আল্লাহ পাক আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন, এর জন্য প্রতিদান দিবেন কে? আল্লাহ। আপনার যে জানেন যে এই যে আমাদের এলাকায় দেখেন ব্যবসাটা কি জিনিস। আপনার ডিলারশিপে তো অনেক ধরনের সমস্যা আছে, সেগুলো আমি বলছি। আপনারা জানেন কিনা, গ্রাম এলাকায় ধান যারা চাষি তারা তো গরিব মানুষ হয়, টাকা পয়সার মতো ব্যালেন্স থাকে না। তখন যারা টাকা পয়সা ওরা কি করে, চাষাবাদের শুরুতেই তাকে 1 লক্ষ টাকা দিয়ে দেয়, এই চুক্তিতে, এই শর্তে তোমার যখন ধান উঠবে তখন আমি এটাকে 600 টাকা মন বা 1000 টাকা মন নিব। তখনকার যে বাজার যে মূল্য সেটা আমি তোমাকে দিব না। এই যে পলিসি যে আমরা গ্রহণ করি, যারা ব্যবসায়ী যারা আছে, এটা তারা কিন্তু অনেক সহজে বড়লোক হওয়া যায়, ঠিক না? বড়লোক হওয়া যায়। কিন্তু আপনি এই পথ অবলম্বন করার কারণে আপনার যে মুনাফাটা অর্জিত হলো, যে টাকাটা আসলো, এটা হারাম হলো না হারাম হলো? বলেন, হারাম হলো, হারাম হবে। এই জন্য সম্মানিত হাজির, আমি আর বিশেষ কিছু বলতে চাই না, এটা পরিবেশনা কথা বলা। হ্যাঁ, আমার কথা বলতে পারছি না। তো আপনাদেরকে উদাত্ত আহ্বান থাকবে, আমার জীবনে সর্বক্ষেত্রে, শুধু ব্যবসায়িক ক্ষেত্রে না, আমার জীবনে কিন্তু অনেকগুলো সাইড আছে না। মানুষের জীবনটা কি অনেকগুলো বিষয় দিয়ে খারাপ। মানুষের রাজনৈতিক সাইড আছে, মানুষের পররাষ্ট্রনীতির সাইড আছে, মানুষের ব্যবসায়িক সাইড আছে। এক কথায় মানুষের জীবনটা একটা ইসলাম তিনি বলছেন ইসলাম, ইসলামটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তখন আপনাকে ইসলামী শরিয়া পূর্ণাঙ্গ জীবন দিতে আপনাকে দিয়েছে। এটা বিশ্বাস করেন কিনা? করেন? করেন, অবশ্যই করেন। আপনারা দেখবেন, আসলে কথা প্রাসঙ্গিক চলে আসছে, আপনারা শুনে থাকবেন, আজকে যে অপরাধ দমন করার জন্য আমাদের দেশে একটা আইন আছে, আইন ক্রাইটেরিয়া আছে, আইন দ্বারা কিন্তু অপরাধ দমন করা যায় না। অপরাধ দমন হচ্ছে না। 3 মাস সময় নিচ্ছে, সময় নেওয়ার পরে একে ডিএনএ টেস্ট এই করতে এক পর্যায়ে জবান দ্বারা স্বীকার করেছে তিনিও আইনের আওতার বাইরে চলে যাচ্ছে, ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে, আমার জীবনের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য, যে মানুষ জীবনের নিরাপত্তার জন্য সর্বক্ষেত্রে ইসলামী হচ্ছে সবচাইতে বেটার পদ্ধতি, ইসলামী হচ্ছে সবচাইতে যুক্তিযুক্ত পদ্ধতি। আমি আপনাদেরকে বাইরে কাকে বলে বাধা দিচ্ছে? না বল না খুলে না 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 খোলা আসবে না লড় ফুটে দিলে হয়। হ্যাঁ আরে ভাই অত কোন আছে এর পরে আমি তো ভিজতে দিতাম।